নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবেয়া বসরীকে স্বপ্ন যুগে এসে বলেছিল, রাবেয়া তুমি আমাকে কেমন ভালোবাসো। খেয়াল করে শুনবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি নিবেন না, তার আগে আপনার একটা জবাব দিতে হবে। বলে, কি জবাব? বলে, জবাব হইল একটা তরবারির খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় একটাই। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটাই মন, এটা আমি আল্লাহরে দিয়ে দিছি, আমার আরেকটা মন থাকলে আমি আপনারে ভালোবাসতাম, আমার একটাই মন আল্লাহরে দিয়ে দিছি। এগুলো হলো যারা আল্লাহর পাগল তাদের কথা। জুনায়েদ বাগদাদীর নাম আপনারা শুনেছেন। জঙ্গলের মধ্যে কিছু ভক্তবিন্দু নিয়ে ইবাদত বন্দেগী করে গেছে। একদিন পায়খানার মধ্যে হাতের মধ্যে ছিল পিতলের বদনা, পানি সহ। এখন তো অনেক সুন্দর ব্যবস্থা, তখন তো এত সুন্দর ব্যবস্থা ছিল না। তখন গাছের ডালায় দুর্গা বাসালাই রাখতো, নাড়াতোড়া দিয়া বেড়া দিত, আর ভিতরে গিয়া যদি কেউ বাঁশের মধ্যে বইয়া মল ত্যাগ করত তাইলে ঘন ঘন কাশতে থাকতো। মানে জানালা মানা দরজা মরজা নাই তো, ব্যাকি দরজা, যেন কেউ ঢুকিয়া না যায়। আবার বাইরে থেকে কেউ ভিতরে গেলেও 10 বার কাশি দিত। মানে আমুনি ভিতরে কেউ আসেনি। যদি সারা শব্দ না পাইতো তাইলে ঢুকতো। ময়মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন। বহু কাম এই কাশাকাশির মধ্যে হয়ে যাইতো। বুড়া বুড়ি আরেকজন আর কি কাম, বুড়া বুড়ি পোলা বিয়া করাইছে, মাইয়া বিয়া করাইছে, নাতি নাতকুর হয়ে গেছে। এখনে বুড়ার লগে বুড়ির দেহা সাক্ষাৎ করতে খুব সমস্যা। রাত 12টা 1টা বাজা যায়, বুড়াই হইয়া রয়েছে, বুড়ি তো আর ঘরে আহে না। ওখানে বুড়াই কাশে, মানে আহ, হেদিক দিয়া বুড়ি আবার কাশে। কাশাকাশির মধ্যে কথাবার্তি। এইরকম একটা পায়খানার মধ্যে গেছে হইল জুনায়েদ বাগদাদী। ওই যে হাতের মধ্যে পিতলের বদনা, ওই বদনা গেছে গা মালের মধ্যে